আমি যেভাবে ক্ষীরটা বানিয়েছিলাম পিঠের জন্য, ক্ষীর বলো, তারপর ওই ক্ষীর থেকে সন্দেশ কী করে করব সবই দেখাবো এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভাল লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁখি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম, মানে এবারে জাল দেব। তো প্রথমে প্যাকেটগুলো কেটে আমি ছেঁকে নিচ্ছি, যদি কিছু ময়লা থাকে, এমনিতে থাকে না। তারপর আমি কড়া চাপিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। এই দেখো, আর কিছুটা দুধ আমি ঘন করে রেখেছি 2 দিন ধরে। এই দেখো, অনেকটাই হয়েছে ক্ষীর। তো এটি চিনি দেওয়া নাই, মানে শুধুমাত্র দুধটাকেই মানে মেরে এই অল্প ক্ষীর করে করে রেখেছি। তো এই এতটা হয়েছে, আর ওইটার সাথে মেশাবো। তো এই ক্ষীরটা বানিয়েছি আমাদের বাড়িতে যে রোজ দুধ নেওয়া হয়, সেই গরুর দুধের এই ক্ষীরটা পুরোটাই। আর ওই দুধটা মানে দোকান থেকে কেনা দুধ। তো দুধটা ঘন হয়ে গেছে, তো আমি এবারে ক্ষীরগুলো দিয়ে দেব। তো একসাথে মিক্স করে এবারে আমি চিনি দিয়ে ঠিক করে নেব। দেখো, অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। তো এভাবে যদি ক্ষীর বানাও খুব ভাল লাগে, শুধুমাত্র দুধের ক্ষীর, আর অন্য কিছু মিক্স হবে না, চালের গুঁড়ো না, অন্য কিচ্ছু না। আর চিনি শুধুমাত্র মিষ্টি যে যেমন পছন্দ করবে সেই রকম দেবে। তো ক্ষীরটা একসাথে মিক্স করে নিচ্ছি। এই দেখো, দুধটা ঘন হয়ে গেছে, তাহলে এরপর একটু চিনি দিয়ে আবার ঘন করলে ঠিকঠাক হয়ে যাবে। মানে যে ক্ষীরটা বানাবো পুরের জন্য সেটাও, আর যেটা আমি সন্দেশ করব একই রকম, একই, মানে আলাদা কিচ্ছু করতে হবে না। এইভাবে ঘন করে দুধটাকে একটু ঘন করে চিনি দিয়ে কিছুক্ষণ জাল দিলেই হবে। ক্ষীর বানালেই কিন্তু সন্দেশও খুব সুন্দর হবে, সে মাখা সন্দেশ টাইপের হবে, খেতেও খুব ভাল লাগে। তো তোমরা দেখো ভিডিওটা। তো দেখো, ঘন হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি মাকে বললাম, আপনি একটু নেড়ে দিন, তাহলে সুবিধা হচ্ছে। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে চিনি দেব, যেহেতু পিঠের পুরের জন্য চিনিটা মানে ক্ষীরটা লাগবে সেই জন্য। আর কিছুটা সন্দেশ করব। তো এইভাবে দেখো, চিনিটাকে ঘন করে নিচ্ছি, মানে চিনিটাকে ঘন না, গলিয়ে নিচ্ছি চিনিটাকে। আর একটু, মানে আর 10 মিনিটের মতন, মানে হালকা আঁচে যদি এই ক্ষীরটা করা হয় তাহলে পারফেক্ট একদম ক্ষীর তৈরি হয়ে যাবে, আর সন্দেশ করার জন্য পারফেক্ট হবে। তো আমার শাশুড়ি মাকে দিলাম, আমি একবার ভিডিও করতে উঠলাম। এই দেখো, কালারটা দেখো, শুধু দুধের এই কালার, অন্য কিছু মিক্স নেই, কিচ্ছু নেই। কোনো গুঁড়ে মানে খেজুর গুঁড়ো দেওয়া নেই, শুধু চিনি আর দুধ দিয়েই এই ক্ষীরটা বানানো হচ্ছে। এই ক্ষীরটা এরকম শুধু মুখে বা রুটি দিয়ে, লুচি দিয়ে, যা দিয়ে খাবে খুব সুন্দর লাগে, খুব ভাল লাগে। তো হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই মানে শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু নরম নরমই নামিয়ে দিলাম। এই দেখো কতটা ক্ষীর হয়েছে, মানে এইখানে মোটামুটি 4 লিটার মতন দুধ লেগেছে এই ক্ষীরটা বানাবার জন্য। তো একটু ঠান্ডা করে আবার টিফিন বক্সে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি টিফিনে রেখে দিচ্ছি। এরপর আমি পরের দিন দেখাবো তোমাদেরকে। তো ক্ষীরটা আমি ঢেলে নিচ্ছি, এক হাতে হচ্ছে না, 2 হাতে ঢেলে নিলাম। এই দেখো, এতটা ক্ষীর হয়েছে। তো পরের দিন দেখাচ্ছি, দেখো পরের দিন মানে ঠিক 24 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কি সুন্দর সন্দেশ হয়ে যাচ্ছে দেখো। আর ওই টিফিন বক্সটাই পিঠে করার জন্য রেখে দেবো। তো এইভাবে শুধু হাত দিয়ে যেরকম শেপ দেবে সেই রকমেরই সন্দেশ তৈরি হবে। তো আমি কয়েকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর সন্দেশগুলো হয়ে গেছে।
তো একইভাবে ক্ষীরও হলো আর সন্দেশও হলো। তো আমার ছোট ছেলেকে দিচ্ছি, একটা খেয়ে দেখুক কেমন হয়েছে। ও তাকাচ্ছে না, শুধু বলছে ভালো হয়েছে, হাত দেখি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।